আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সামনে পরীক্ষার্থী টেস্ট পরীক্ষা নবম ও দশম শ্রেণী, সামনে এসএসসি পরীক্ষা আছে। আমরা গল্প বিষয় নিয়ে একটু আলোচনা করব। আগামীকালকে সবাই বাংলা পরীক্ষা, এজন্য আমি ভিডিওটা দিচ্ছি। সুবা গল্প, সুবা গল্পটি লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। আমি আবারও এখানে বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলিতে নোবেল পুরস্কার অর্জন করেন। বিশেষ উল্লেখযোগ্য 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে আমাদের গল্পের মূল বিষয়টি সুভা সুভাষিনী নিয়ে আলোচনা। আমাদের গল্পটার মূল বিষয়টা আমাদের জানতে হবে। আমরা যদি মূল বিষয়গুলি জানতে পারি, আমাদের সকল প্রশ্ন আমরা সমাধান করতে পারবো। সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। সুভা গল্পটি কি থেকে, আমি আবারও বলতেছি, সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বা প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয়ের নিংড়ানো ভালোবাসা, মমতাবোধ গল্পটি অমর হয়ে আছে। সুভা কথা বলতে পারে না, মা মনে করেন তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসে। আর কেউ তার সঙ্গে মেশে না, খেলাও করে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয় জগৎ আছে। যারা কথা বলতে পারে না, সেই পোষা প্রাণীর কাছে সে মুখর, তাদের সে খুবই কাছের জন্য চাহিদা সম্পন্ন শিশুর মন, চিন্তা ও আবেগ অনুভূতি তথা দিকগুলো উপস্থাপন করেছে। এ ধরনের প্রতি সকলের এবং মমতাশীল দৃষ্টিভঙ্গি যদি সহায়তা করে গল্প। সুভা যদিও সে কথা বলতে পারে না, কিন্তু সে আকার, কৃতি, ভাব, অনুভূতি, ভালো মন্দ, তাকে কে ভালোবাসে, তাকে কে তুচ্ছ মনে করে, সুভা কিন্তু এটি বলতে পারে। যদিও সে বাক প্রতিবন্ধী, তার বাক শক্তি নেই, কিন্তু সে অন্তর এবং মনের এক আকর্ষণীয় চার জ্ঞান বুদ্ধি ছিল। সুভা যে তাকে প্রতাপ নামে তার চাচা ছিল, প্রতাপ তাকে ভালোবাসত এবং সুভা পিতা বাণীকণ্ঠ তাকে ভালোবাসত। সুভা কিন্তু এটা বুঝতে পারত এবং ভাব বিনিময় সে করত। গাভী সুপাঙ্গুলি ছিল এবং সুভা বিশেষ করে আমরা বলতেছি, সুভা গল্পের যে প্রতাপ ছিল, সে প্রতাপ ছিপ পেতে মাছ ধরত। এটা সুভা দেখতো যে এত মাছ ধরতো, বা এতে তার কাছে বিরক্ত যে এতে কী আছে ছিপ পেতে মাছ ধরে। সে এই জন্যে প্রতাপকে বলছিল, সে যদি জলকুমারী হতো তাহলে প্রতাপ এখানে ঘাটে এনে মানিক্য এনে রাখতো, ওই সাপের মাথার মণি এনে রাখতো। এ দেখে প্রতাপ এবং জলে ডুবে মরতো, আর ছিপ পেতে মাছ ধরতো না। এটি সুভার সে আবেগের কথা ছিল, বাস্তবতায় কিন্তু আসলে না।
কিন্তু সুভা যে বুঝতে পারতো যে ছিপ পেতে বা একই কাজ বারবার করা এসে কাছে এটা আসলে ভালো নয় বা এটা সুভার কাছে মনে হইতো। সুভা গল্পে যদিও বাক প্রতিবন্ধী, আমাদের শিক্ষণীয় বিষয়টি হলো এখানে আমাদের সমাজে বা পরিবারে বা গোত্রে বংশে যে কোনো ধর্মের হোক না কেন বাক প্রতিবন্ধী এটা আল্লাহর সৃষ্টি জীব এবং আল্লাহর সৃষ্টি করেছে, একে অবহেলা করতে নেই। মানুষ, সেও মানুষ, হয়তো কথা বলতে পারে না, তাকে তুচ্ছ করা যাবে না এবং তার মৌলিক চাহিদা বিষয়গুলি আমাদের প্রতি খেয়াল করতে হবে এবং সমাজ বিষয় এবং দায়িত্বশীল ব্যক্তিদের দেখতে হবে এবং সরকার গভর্নমেন্টের প্রতি এটি খেয়াল রেখে এবং আরও জোরদার করতে হবে। তাহলে এই বাক প্রতিবন্ধী এবং মানুষগুলি অটিজম বিশেষ করে এরা তাদের বঞ্চিত বিষয় থেকে তারা ন্যায্য অধিকার পেয়ে থাকবে। তাদের শিক্ষা এবং থেকে বঞ্চিত অনেকে হচ্ছে। আমাদের তুচ্ছ করার কিছু নেই, তার সাথে খেলতে হবে, তার অনুভূতি বিষয় আমাদের জানতে হবে, সে কি বলতে চেয়েছে, সে কি পছন্দ করে এবং সে কোনটা অপছন্দ করে। মানে কিন্তু আমাদের সমাজে আছে যেমন কুসংস্কারে ভরা, যেমন সুভার মা তা মনে করে এটি তার নিয়তির দোষ ছিল, মনে করতো যে আসলে এটি নিয়তির দোষ না, সকল সৃষ্টিকর্তা একমাত্র মহান রব্বুল আলামিন, আমাদের ভাগ্য বা নির্ধারণকারী সে। সেইটাই হোক না, বাক প্রতিবন্ধী হোক, অঙ্গহীন হোক, তাকে অবশ্যই সেবা যত্ন এবং করতে হবে। এই বিষয়টি কবি বুঝাতে চেয়েছেন। তাহলে আমরা এখানে এখন সমাপ্তি রাখি। ধন্যবাদ।